পিতামাতা ও শ্বশুর শাশুড়ি এদের মধ্যে কাদের সঙ্গে কিরূপ ব্যবহার করতে হবে দয়া করে এই সম্পর্কে কিছু বলুন। দেখুন, পিতামাতার ভরণ পোষণ দেওয়া আপনার উপরে কর্তব্য, তাদের প্রতি সদাচরণ করা আপনার উপরে কর্তব্য। শ্বশুর শাশুড়ি তারা আপনার স্ত্রীর বাবা মা, আবার মহিলাদের জন্য স্বামীর বাবা মা হলেন তার শ্বশুর শাশুড়ি, তাদের প্রতিও সদাচরণ করা, যেহেতু তারা সিনিয়র, বয়সে বড়, বাবা মার মতো, অতএব তাদের প্রতি বাবা মায়ের মতো আচরণ করা এটা ইমানের দাবি। তাদের সাধ্য অনুযায়ী সেবা করা, পাশে দাঁড়ানো, এটা শুধু মহিলাদের জন্য মাসালা দিলে হবে না। আমাদের সমাজে মহিলাদের জন্য মাসালা দেই আমরা যে মহিলারা তাদের শ্বশুর শাশুড়ির সেবা করবে, খেদমত করবে, কিন্তু একই কথা পুরুষদের জন্য প্রযোজ্য আছে না নাই? পুরুষ তার শ্বশুর শাশুড়ির খেদমত করা লাগবে না? অতএব তাদেরকে অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, সহযোগিতা করে, আন্তরিকতা দিয়ে, দোয়া করে বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে। কারণ তাদের মেয়ের সাথে আপনি সংসার করছেন, তাদের অবদান আপনার প্রতি আছে, কৃতজ্ঞতা আদায় করতে হবে। আমাদের সমাজে কৃতজ্ঞতা আদায় করা তো দূরের কথা, বরং বউ চুন থেকে নুনটা যদি খসায়, সাথে সাথে মোবাইলটা নিয়ে ফোন দেয়া, শ্বশুরের ফোন দেয়া, ধমক শুরু হয়, আপনার মেয়ে এই আকাম করছে, আপনার মেয়ে এটা বলছে, মাকে বলে, সম্বন্ধীকে বলে। এরকম অনেক স্বামী আছে না নাই? ভাইরা আমার, স্বামী স্ত্রীর মধ্যকার যদি কোনো সমস্যা হয়, নিজেরা সলভ করার চেষ্টা করতে হবে, নিজেরা সমাধান করার চেষ্টা করতে হবে। না হলে অন্যদের সহযোগিতা আপনি নেবেন, সেটাও কোরআনে বলা আছে। কিন্তু মনে রাখবেন, কথায় কথায় বাপ মাকে টেনে এনে তাদেরকে কষ্ট দিয়ে আঘাত দেওয়াটা জায়েজ নাই। আল্লাহ আপনাকে যখন একটা মেয়ে দিবে, এই মেয়েটা মানুষ হিসাবে ভুল হতে পারে কি পারে না? ভুল হতে পারে কি পারে না? এই ভুলের কারণে আপনার জামাই যদি আপনাকে ফোন করে এরকম তার নামে বিচার দেয়, কলিজাটা যে তখন কিরকম লাগবে তখন বুঝতে পারবেন। এজন্য আল্লাহর ওয়াস্তে এই ছোট লোকিটা আমরা করব। আপনি কিছু হলে শ্বশুর শাশুড়িকে আঘাত করা শুরু করবেন, এটা উচিত না। অতএব শ্বশুর শাশুড়ির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন, সাধ্য অনুযায়ী সেবা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কারোর সাথে কথা বললে ঝগড়া বাঁধার সম্ভাবনা 100 ভাগ, এমত অবস্থা আমার করণীয় কি? যদি মনে হয় এখন কথা বললে ঝগড়া হবে, তাহলে কথা বলবেন না, কথা বলা আপনার জন্য ওই টাইমে জায়েজ নাই। কিন্তু তার সাথে চিরকাল কথা বলবেন না, কেন? কথা বললে ঝগড়া হবে, এটা গ্রহণযোগ্য কোনো অজুহাত না। একটা লোকের সাথে এখন এই মুহূর্তে কথা বললে আমার মেজাজ গরম আছে, এটা খারাপ দিকে যাবে, তার মেজাজ গরম আছে, তাহলে ওই টাইমে কথা না বলাই হলো সুন্নাহ। ওই সময় কথা বলবেন না, সবর করবেন। এবং 2 দিন 3 দিন আপনি কথা না বলে থাকলেন, এটুকুও গ্রহণযোগ্য। কিন্তু এরপরেও আপনি দীর্ঘকাল তার সাথে কথা বললেন না, তাকে তরক করলেন, এটা জায়েজ নাই। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাতি লায়াল। কোন ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা বলে থাকবে না, এটা জায়েজ নাই। বিধায় আপনি সাময়িক সময়ের জন্য এটা করতে পারেন। কারোর সাথে কথা বললে ঝগড়া বাঁধার সম্ভাবনা 100 ভাগ, এমত অবস্থা আমার করণীয় কি? যদি মনে হয় এখন কথা বললে ঝগড়া হবে, তাহলে কথা বলবেন না, কথা বলা আপনার জন্য ওই টাইমে জায়েজ নাই। কিন্তু তার সাথে চিরকাল কথা বলবেন না, কেন? কথা বললে ঝগড়া হবে, এটা গ্রহণযোগ্য কোনো অজুহাত না। একটা লোকের সাথে এখন এই মুহূর্তে কথা বললে আমার মেজাজ গরম আছে, এটা খারাপ দিকে যাবে, তার মেজাজ গরম আছে, তাহলে ওই টাইমে কথা না বলাই হলো সুন্নাহ। ওই সময় কথা বলবেন না, সবর করবেন। এবং 2 দিন 3 দিন আপনি কথা না বলে থাকলেন, এটুকুও গ্রহণযোগ্য। কিন্তু এরপরেও আপনি দীর্ঘকাল তার সাথে কথা বললেন না, তাকে